ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট হতে চলেছে। তোমরা যেমন জানো আমাদের বাঙালিদের মতে শ্রাবণ মাস পড়ে গেছে, আর শ্রাবণ মাস পড়লেই তো একটুখানি বাবা ভূতনাথের দর্শনে যেতে হয়। তো ফাইনালি আজকে প্রথম সোমবারের আগে, আজকে সানডে, কাল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো তার আগে আমরা যাচ্ছি আজকে ভূতনাথে বাবা মহাদেবের দর্শন করতে। তো সাথে থেকো, আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর আমার মিনি ব্লগগুলো বা আমার ডেলি যে আমি 30 ডেজের চ্যালেঞ্জটা নিয়েছি সেটা তোমাদের কেমন লাগছে ওটাও কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানানোটা কিন্তু খুব দরকার। সবুজ রঙেরই চুড়িদার পরে নিয়েছি। তো এবার এখন বাজে হচ্ছে 5:30 বাজে। এবার আমরা বেরাবো, কারণ জানি শ্রাবণ মাস পড়ে গেছে, প্রচুর ভিড় হবে। তার মধ্যে তারকেশ্বর যাওয়ারও লোকজন থাকে, জল নিয়ে, ভূতনাথ থেকে জল নিয়ে তারা যায়। তো আজকে জানি যথেষ্টই ভিড় হবে, তো তাও আমরা যাচ্ছি। একটু লেট হয়ে গেল, আর একটু আগে বেরালে হয়তো ভালো হতো। ঠিক আছে, বাবা ডেকেছে যখন যাই। তো সাথে থেকো, আশা করি এই পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো এবার বেরানো যাক। আমাদের বাড়ি থেকে মেট্রো করে যাওয়াটাই সবচেয়ে সুবিধা এবং তাড়াতাড়ি হয়, যার জন্য চলে এলাম নোয়াপাড়া মেট্রো স্টেশনে। আর ওই দেখো দূরে কলকাতার কাঞ্চনজঙ্ঘা, ঠিক তার পাশ থেকে হুইসেল বাজিয়ে পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসছে আমাদের টয় ট্রেন। Dum-dum platform बाईं तरफ. The next station is Dum-dum. Platform is on the left side. তোমরা আসতে চাইলে যে কোনো জায়গা থেকে মেট্রো করে নামবে শোভাবাজার, সেখান থেকে একটা অটোতেই পৌঁছে যাবে বাবা ভূতনাথের মন্দির। এছাড়াও হাওড়া থেকে লঞ্চে করে আইরিতলা ঘাট থেকেও তোমরা যেতে পারো বাবা ভূতনাথের কাছে। তবে অটোওয়ালাদের সাথে বার্গেনিং করে নেবে, কারণ 15 টাকার ভাড়া ওরা 20 টাকাও নিচ্ছে মাঝে মাঝে। এখানে এসে দেখি শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে, ভিড়ও কিন্তু ভালোই চোখে পড়ল। অনেকেই এসেছে বাঁক কিনতে, তার সাথে তার সরঞ্জাম কিনতেও সব বন্ধু বান্ধবরা দল বেঁধে এসেছে। আমাদের মতো যারা সোমবার আসতে পারবে না পুজো দিতে, তারাও চলে এসেছে রবিবার পুজো দিতে। এবং তার সাথে মেলাটা তো উপরি পাওনা, যেখানে অটো থেকে নামাবে সেখান থেকেই মেলা শুরু। আর এই রোডটা পুরো নো এন্ট্রি করা রয়েছে। রাস্তা দিয়ে হাঁটলে দুই পাশে প্রচুর দোকান দেখতে পারবে, যেখান থেকে তোমরা বাঁক থেকে শুরু করে গঙ্গা মাটি, বাবার কলকে, গঙ্গা জল নেবার ছোট্ট ছোট্ট ড্রাম, ছোট থেকে বড় শিবলিঙ্গ, তার সাথে নন্দী মহারাজ, ত্রিশূল, শঙ্খ, এছাড়াও পুজোর অন্যান্য সামগ্রী, বস্ত্র সব কিছুই পাওয়া যাচ্ছে এই মেলাতে। মেয়েদের কানের দুল থেকে ব্যাগ পর্যন্ত পাওয়া যাচ্ছে এইখানে। যাওয়ার পথে দেখি একজন বাবা মহাদেব সেজে দাঁড়িয়ে রয়েছেন ত্রিশূল হাতে। মেলা দেখতে দেখতে এবং ভিড় ঠেলতে ঠেলতে ফাইনালি চলে এলাম বাবা ভূতনাথের মন্দিরের দরজার সামনে। মন্দিরের বিপরীত দিকেই রয়েছে অসংখ্য ফুল, মালা, পুজোর সামগ্রী দেওয়ার দোকান। তার মধ্যে একটি দোকান থেকে পুজোর ডালা কিনে নিলাম এবং ওখানেই জুতো রেখে এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। বছরের অন্যান্য সময় যখন পুজো দিতে আসি, সেই সময় কিন্তু মোবাইল পুরো ভিতর পর্যন্ত অনুমতি দেয়, কিন্তু শ্রাবণ মাসের এত ভিড় হওয়ার দরুন ভিতরে মোবাইলের কোনো ছবি তারা অনুমতি দেয়নি। তাই ভিতরের কোনো ভিডিওই আমি করতে পারিনি। এর আগেও এসে আমি করেছি, তবে অবশ্যই সেটা শ্রাবণ মাস ছিল না। যাই হোক, যার নিয়ম সেটা আমাকে মানতেই হবে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। শ্রাবণ মাস বলে ভিড় ভালোই ছিল, কিন্তু মিনিট 20-র মধ্যেই আমার পুজো দেয়া সম্পন্ন হলো।
বাবার একদম কাছে যেতে দিচ্ছিল না, দূর থেকেই পূজারি পুজো নিয়ে নিচ্ছিলেন। দেখতেই পাচ্ছ কিরকম ভিড় হয়েছে। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গার ঘাটে। এখানেও এত ভিড় যে বসার জায়গা পর্যন্ত নেই। আরেকটা জিনিস থেকে খুব কষ্ট লাগলো যে গঙ্গার ধারে প্রচুর ময়লা জমে রয়েছে। এখন অবধি গঙ্গা কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে না। প্রশাসনের উচিত এদিকে একটু নজর দেওয়ার। প্রশাসনের পাশাপাশি আমাদেরও একটু নজর দিতে হবে, আমরা যাতে ময়লা আবর্জনা এসে গঙ্গায় না ফেলি, গঙ্গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই হচ্ছে ভূতনাথের বিখ্যাত লিট্টি চোখা খাওয়ার দোকান। কি ভিড় দেখো, সবাই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই জিনিসটা আমার একটুও পছন্দের না। আমি চলে গেলাম পাশের একটি দোকানে চা খেতে, কারণ বিকেলের চাটা এখনো খাওয়া হয়নি। আর চায়ের দোকানে কি সুন্দর সুন্দর ডমরু বিক্রি হচ্ছে। আমার কাছে আগে থেকে একটা ছোট্ট ডমরু আছে, যেটা আমি হরিদ্বার থেকে কিনেছিলাম। আজ এত গরম পড়েছে আর তার সাথে আমি বিভৎস রকমভাবে ঘামি। এখন বাজে রাত 8টা, কিন্তু তাও দেখো বহু ভক্ত এখনো এসে চলেছে বাবার দরবারে। মেলায় বিভিন্ন স্টলের পাশাপাশি কিন্তু অনেক টুকটাক খাবার দোকান ছিল, যেমন ফুচকা, পাওভাজি, ভেজ মোমো, কুলফি, গোলা, অনেক কিছু ছিল। আর তার সাথে তো ছিলই গরম গরম কচুরি, জিলিপি, সিঙ্গারা। উফ, প্রচুর রকমের খাবারের সম্ভার ছিল এই মেলাতে। এরপর আমি নিলাম গরম গরম কচুরির তরকারি আর তার সাথে জিলিপি। ঘোরা আমাদের কমপ্লিট হলো। এবার বাড়ি ফেরার পালা। মেলা থেকে সেরকম কিছুই কিনিনি। ভেবেছিলাম এখান থেকে একটা ছবি কিনবো, কিন্তু এত দাম যে আর কিনিনি। সত্যি কথা বলতে এসেছিলাম বাবার পুজো দেওয়ার জন্য, যেটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর টুকটাক এরকম জিনিস তো কিনেই থাকি। তো এবারে বাড়ি ফেরার পালা। যে পথে গেছিলাম সেই পথেই আবার ফিরে এলাম, অটো করে শোভাবাজার, দেন মেট্রো করে বাড়ি। আজকের ভিডিওটা এত অবধি রাখলাম। আশা করি ভালো লেগেছে। আর তোমরা ইতিমধ্যে কারা কারা ভূতনাথ গেছো বা যাওয়ার প্ল্যান করছো, অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। দেন টেক কেয়ার, টাটা।